জায়গায় বসে ভোলা বাবা ইয়ে করে। রাত্রের কি রকম অবস্থা হবে বল দেখি, জনমানুষ থাকে না। এখানে ভোলা বাবা সমাধিস্থ, এইখানে মানে থাকতো। ভোগ রান্না হয়, কত বড় বড় উনুন, তাই না? এই সবসময় মনে হয় না অনুষ্ঠানে বড় বড় মাছ। সার্থক রায়, এটা ব্রাহ্মণ আমি। আমার এখানে পুজোর ডালি পাওয়া যাবে। আপনার পুজোর ডালির মধ্যে আছে আপনার আলতা, সিঁদুর, মোমবাতি, ধূপকাঠি, কলা, মুন্ডা, বাসা, ফুল, বেলপাতা, যাবতীয় সব রকম। সব মুড়ি খাবো আমরা এখন। তোর তো বলো দাদা। গুড মর্নিং তোমাদের সবাইকে, আমার ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা এখন যাব অট্টহাসতলা। আসলে আমরা এখন এসেছিলাম বীরভূমে, ঠিক আছে? বীরভূমে আমার মামা বাড়ি, নানুর গ্রাম। তো এখান থেকে যাব অট্টহাসতলা পিঠ, ঠিক আছে? যে পিঠগুলো আছে তার মধ্যে একটা পিঠ, দারুণ জায়গা, ঠিক আছে? চলো তোমাদের দেখাই। এখন ডাইভ করব, ডাইভ করে একেবারে মন্দিরে গিয়ে দেখাবো, ঠিক আছে তোমাদেরকে। আর কিছু শর্ট হয় যদি নিতে পারি তাহলে দেখাবো তোমাদের। তো চলো দেখা যাক। তো সবাইকে স্বাগত আমার ব্লগে। একটু সাবস্ক্রাইব করে দাও দোস্ত, সাবস্ক্রাইব বাড়ছে না। ঠিক আছে, থ্যাংক ইউ। এক জায়গায়, ঠিক আছে, জায়গাটা দেখো। এখন আর একটু দেরি আছে, আর 10-20 মিনিট হলেই হয়ে যাবে, পৌঁছে যাবো। এই হলো গাড়ি, আমি, মাসি, মা সবাই মিলে যাচ্ছি, ঠিক আছে? তো এই দিক থেকে ভালো আছে। চলো তাহলে। পুঙ্কুরা হলো ফল নেবে বললো, ঠিক আছে? আজকে আবার আমাদের ইয়ে আছে, হলো কি একটা আছে, তাই ফল খেতে হবে। তো এই কারণে হলো ফল কিনা। এই টুনটুনি কি কিনলি? এখন ফল কিনতে গেছিল, ফল কিনে নিয়েছে। আর একটুখানি আছে, যেতে হবে। পৌঁছাই এখন, কি অবস্থা এই মাটা। চলে এসছে সবাই, চলো তাহলে যাত্রা শুরু করা যাক। যে গুলি রাস্তা, একদম গ্রামের ভেতর দিয়ে রাস্তা, দুপাশে মাটির বাড়ি। আমরা এখন চললাম অট্টহাসতলায়। দেখো, এই যে কার পার্কিং করলাম এখানে, বেশ ভালো জায়গা। কার পার্কিং করার জায়গা আছে, কোনো সমস্যা নেই। আর দেখো কত বড় গাছ। আচ্ছা দেখাচ্ছি বাইরে গিয়ে তোমাদের, ক্যামেরাটা নিয়ে নিই। দাদা, আমরা এখন দেখো অষ্টআশতলায় এসেছি। এই যে দাদার দোকান, ঠিক আছে? এই দাদার দোকানে মানে তুমি পুজোর সব ধরনের জিনিস পাওয়া, ঠিক আছে? একদম অট্টহাসতলার সামনের গেটেই, তাই না? হ্যাঁ। তো দাদা বলো, তোমার নাম কি? আমার নাম হলো সার্থক রায়, এটা ব্রাহ্মণ আমি। আমার এখানে পুজোর ডালি পাওয়া যাবে। আপনার পুজোর ডালির মধ্যে আছে আপনার আলতা, সিঁদুর, মোমবাতি, ধূপকাঠি, কলা, মুন্ডা, বাসা, ফুল, বেলপাতা, যাবতীয় সব রকম। আর যদি কেউ 5 ফল নিয়ে যদি পুজো দেয়, সেও আছে। হ্যাঁ। আর পুজোর ডালির দাম হলো আপনার 51 টাকা। এর মধ্যে আপনি যাবতীয় সব কিছু পেয়ে যাবেন। আচ্ছা, মোটামুটি তুমি এই দাদার দোকানে মানে তোমরা আসলে এই অট্টহাসতলায় দাদার দোকানে সব কিছু পাওয়া, তাই সব কিছু পাওয়া ব্যাস একদম। তাহলে তোমরা এই দাদা খুবই ভালো, ঠিক আছে? এই দাদার সাথে তোমরা সবাই আসবা, এই দাদার দোকান থেকে তোমরা ডালা ফালা নিয়ে পুজো টুজো দিয়ে যাবা। এই জায়গাটা খুবই ভালো, তাই তো? এটা তো মানে একটা পিঠ, তাই তো? হ্যাঁ, 51 পিঠে 51 পিঠের মধ্যে একটু পিঠ। তো ঠিক আছে, চলো দেখা যাক। ঠিক আছে, দেখো আমরা পার্কিংয়ে গাড়ি রাখার পরে এই দাদার দোকান থেকে মা অট্টেশ্বরী পূজা ভাণ্ডার, ঠিক আছে? এই দাদার দোকান, ঠিক আছে? এই দাদার দোকান থেকে তোমরা সব পুজোর কি কি জিনিস পাওয়া যায়। এই যে এই ডালি আছে, এটা 51 টাকা ডালি। আচ্ছা, এখানে যে আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, বাতাসা, মুন্ডা, কলা, ফুল, বেলপাতা। আচ্ছা, এটা আমার 51 টাকা ডালি। হ্যাঁ, ঠিক আছে। আর এই দেখুন, আমার দোকানের নাম হচ্ছে মা অট্টেশ্বরী পুজোর ভাণ্ডার। এটা ব্রাহ্মণের দোকান। আচ্ছা, অবশ্যই আপনারা এখানে আসবেন, আমাদের দোকানে ডালা কিনবেন। একদম ইয়ে পার্কিং এর পাশেই, তাই না? আর এই যে সামনে গেট, ঠিক আছে? অট্টেশ্বরী গেট। এই দাদার দোকানে তোমরা
জিনিস কিনে মানে পুজো দিয়ে এগুলো মানে কি কি আছে তোমার এখানে? এখানে আছে আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, বাতাসা, মুন্ডা, কলা, ফুল, বেলপাতা। আচ্ছা, আর হলো এই জবা ফুল আছে তাই তো? জবা ফুল আছে, 5-6 রকম ফুল থাকে। হ্যাঁ হ্যাঁ। দিয়ে আমরা 51 টাকা ডালি। আচ্ছা, সবই 51 টাকা? 51 টাকা, 51 টাকা। 51 টাকা। তো ঠিক আছে, বড় লেন তাহলে 101 টাকা 5 ফল দিয়ে। 5 ফল দিয়ে 101 টাকা। তা আসবা তোমরা সবাই এটা দোকানে, ঠিক আছে? তো ঠিক আছে, মানে ভয় লাগবে, ঠিক আছে? মানে সাংঘাতিক জায়গা, ঠিক আছে? তো এখান দিয়ে যেতে হয়, তো মেন গেট, ঠিক আছে? এখান দিয়ে আমরা যাব, এটা হলো মেন গেট, ঠিক আছে? সামনে একটা, এখানে মানে পরিবেশটা একদম নিরিবিলি শান্ত পরিবেশ, ঠিক আছে? তোমরা এখানে সব কিছু, এখানে সামনে ঢুকে একটা শিবের মূর্তি পাওয়া, ভোগ রান্না হয়, কত বড় বড় উনুন, তাই না? এই সবসময় মনে হয় না, অনুষ্ঠানের সময় অনুষ্ঠান হয়। আর এই জায়গাটাই হলো ভোগ রান্না হয় প্রতিদিন 50 টাকা করে নেয়, 50 টাকা করে, তাই না? 50 টাকা করে নেয়, হলো তোমাদের দুপুরবেলায় ভোগ দেবে, তোমরা যদি চাও তাহলে ভোগ নিতে পারো। হ্যাঁ, মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে মানে মোবাইল ভিডিও করা নিষিদ্ধ, কিন্তু বাইরেটা দেখো পুরো জঙ্গল আর জঙ্গল, ঠিক আছে? চারিপাশে জঙ্গল। আর এখানে একটা পুকুর আছে, এখানে মানে কি বড় বড় মাছ, সে তোমাদের কি বলবো, দেখো শুধু। এত বিস্কুট দিলে কই দেখি, বড় বড় মাছ, বড় বড় মাছ, উরে বাবা, এ তো রুই মাছ, এবার রুই মাছ তো, এ বড় বড় মাছ রে। মানে আমরা এখানে শুনেছি যে এখানে মাছ মরলে নাকি সেই সাধ্য করতে হয়, গঙ্গায় দিতে হবে, গঙ্গায় দিতে হয় আর সাধ্য করতে হয়, ঠিক আছে? মানে এতটা এখানে জাগ্রত মা। উরে মাছ তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, গোটা গোটা দিয়ে দাও। ওরা গোটা গোটাই খেয়ে নিচ্ছে, গোটা গোটা মিলে একা একা খেয়ে নিচ্ছে তো। ওই দেখ বাদুর, দেখ ওই দেখ ঝুলছে সব বাদুর, ওই ওই যে। দেখ, ওই যে বাদুর দেখ। ওই গাছগুলোতে সব ঝুলে রয়েছে, বাবা রে চাষ হয়েছে অনেক। ওই দেখ, ওই দেখ, দেখ ওই দেখ, বাদুর, ওই দেখ ওই দিকটা। উড়ে বাপরে, তন্ত্র সাধনা হবে। হ্যাঁ, এই তো সাধনা মেরে ধরে ফেলে রেখে দিলেও কেউ দেখতে হবে না দোস্ত, এখানে তন্ত্র সাধনা হয়, তন্ত্র সাধনা। ঠিক আছে, মানে এখানে একটু ভয়ানক ব্যাপার, আমি ঠিক আছে? হাত ধুলাম না রে, জল পেলাম না। ঠিক আছে, প্রসাদই তো খেয়েছো, দেখো ওই যে ঢিল বেঁধে যায়, মনস্কামনা পূর্ণ হলে। ঢিল বেঁধে যায়, হ্যাঁ এই যে দোস্ত দেখো, এখানে ঢিল বেঁধে যায়, আর এখানে জঙ্গল। হ্যাঁ, ঢিল বেঁধে যাবো মা, মনের আশা পূর্ণ হলে দিয়ে যাবি। ঠিক আছে। মাছ একটা মাছ, মাছ আবার এসে একটু পুজো দিলেই কি মন্দির, মায়ের মন্দির এটা না? হ্যাঁ ঠিক আছে দোস্ত, দেখো এই যা, মা ওরা কোথা থেকে বেরোচ্ছে, ওরা কোথায় গিয়েছিল? ওই জঙ্গলের ভেতরে। এই এই জায়গায় সমাধিস্থল, হ্যাঁ সমাধিস্থল। হ্যাঁ এইসব জায়গায় বসে ভোলা বাবা, যে করে রাতের কি রকম অবস্থা হবে বল দেখি, জনমানুষ থাকে না। এখানে ভোলা বাবা সমাধিস্থল, এইখানে মনে হয় থাকতো। শুধু জঙ্গল, এইটুকু চত্বর নিয়ে পরে কিন্তু জমি পেছনে,
সব চাষিরা চাষ করে কিন্তু এই চত্বরে আসে না। আমরা বাড়ির সবাই ফটো শুট হচ্ছে, এই যে এই মালটা ঘুর করছে। আমরা তোমাদের দেখাচ্ছি, দেখো জঙ্গলগুলো দেখো শুধু। এটা যে কেউ ভয় পেয়ে যাবে মা। জায়গায় তো তপস্যা করতে হয়। ও মা, এখানে ইয়ে তান্ত্রিকরা ইয়ে করে, কি করে? তপস্যা করে। ওই যে ওইগুলো আছে না, হ্যাঁ। তারপর ওই পাশে দেখবে আছে ওই যে বাঁধানো, পঞ্চমুণ্ডির আসন। ও এখানে তন্ত্র সাধনা হয়, ঠিক আছে। এখানে মানে সাধকরা কি বলবো, মানে সিদ্ধি লাভ করে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। দেখো এই গাছই তো মনে হয় 1000 বছরের পুরনো। আর এখানে দোস্ত শিয়াল, কিসে আওয়াজ হচ্ছে গো? শিয়াল ভর্তি একদম। গাছের ধরনটা দেখো, দেখো। তাই তো বলছি অজগরের মতো। হ্যাঁ, পেঁচিয়ে পেঁচিয়ে এসছে দেখো। ওইখান থেকে পেঁচাইছে, ওইখান ওই এইখানটায় হলো গোড়া, হ্যাঁ তাই তো বলছি। পেঁচিয়ে পেঁচিয়ে ওরা সোজা ওঠেনি না, এমনি করে মাটির তলা দিয়ে এ দেখো সে সাপের মতো, সাপের মতো উঠেছে। তাই তো ওই দেখো ফনা তুলেছে। এইরকম গাছ তো আমি দেখি নাই কোনোদিন। কি গাছ কে জানে? এ অনেকদিন আগেকার গাছ, এইসব হ্যাঁ পুরনো গাছ মনে হয়। দেখো পাথর ফোনা তুলে রেখে দিয়েছে। ফনা তুলেছে, দেখো দিকে ভয় লাগছে। ওইখানটা আবার পেঁচিয়েছে দেখ, ওইখানটা পেঁচিয়েছে, ওইখানটা পেঁচিয়ে পেঁচিয়ে উঠেছে এইদিকে দিকো। এ ফনার মতোই লাগছে, দেখো দেখো দেখো। হ্যাঁ তাই তো দেখছি। যে এ সাপ এরকম ফনা তোলে আবার না। ওইখানটা গিয়ে পেঁচিয়েছে। হ্যাঁ। এই গাছটা ধরনই ওই রকম কেমন পেঁচিয়েছে। দেখো দোস্ত, আর এই দেখো এখানে একটা কি সারস না বক কি জানি না, এত বড় দেখো পাখি মরে পড়ে আছে চারিদিক। হ্যাঁ এ গাটা, হ্যাঁ আমি দেখি পাথরের মতো হয়ে গেছে, দেখো। বাবা নড়ছে, না না কেউ বসে না এখানে। এখানে এসে কে বসতে যাবে, মানে এক ভয়ানক ব্যাপার। ওই দেখো দেখো দেখো, ওই দেখো উপরে দেখো কত পাখির বাসা। ওই বাসা পাখিটা মরে গেছে না, ওদেরই বাসা। কতটা কাঠ খড় নিয়ে গিয়েছে, কত বাসা গো। এইদিকে দেখ ভর্তি। হ্যাঁ পুজো হচ্ছে কোথায়? ওইখানে পুজো হচ্ছে। দারুণ। হ্যাঁ মন্দিরটা দেখে বেশ ভালো লাগলো। হ্যাঁ গাছপালা ইয়ে দেখতে, জায়গাটা দেখে আরো ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ ঘুমনি দিতে হয়ে যাবে, বাবা জোয়ান কি হবে? সব মুড়ি খাবো আমরা এখন। দোস্ত চপ ভাজা হচ্ছে, 100 টাকা পিস। চপ ভাজা হচ্ছে, চপ মুড়ি। তো চাটা সেই করে দেবো, চাটা মুড়ি ঘুগনি। দাদা আমরা বাবু এখন আমাদের ঘোরা হয়ে গেল, ঠিক আছে। তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো তোমরা বলো। দেখো এটা এর ফন্ট, ঠিক আছে। এই পরিবেশটা সত্যিই খুব ভালো, মানে সুন্দর। এখানে যারা শহরের দিকে থাকে না, আমাদের ওইদিকে শহরের দিকে যেমন জঞ্জাল জঞ্জাল বলতে কি, মানে লোকজন এত কইকুচুলি না, ভালো লাগে না। তার থেকে এই যে সুন্দর জায়গাটা, মানে অসম ফুরফুর করে হাওয়া দিচ্ছে, চারিদিকে মাঠ আর মাঠ, ঠিক আছে। আর রাস্তা তো গ্রামের ভেতর দিয়ে,
মানে একটা গ্রামের ভেতরে এই মন্দিরটা, ওই অট্টহাসতলা, ঠিক আছে। এটা একটা পীঠ, ঠিক আছে, তোমরা তো শুনলেই, ঠিক আছে, আর জানোই তো। এটা মানে হেভি জায়গা, আমার তো খুব সুন্দর লাগলো। সব জায়গা একদিকে, এই জায়গাটা সত্যি আলাদা। এখানে লোকে ফিকনিকও করতে আসে, তো তোমরাও যদি চাও এখানে পিকনিকও করতে আসতে পারো, সমস্যা নেই কোনো। তো তোমরা আর এখন এখানকার মুড়ি চপটা সে মানে তুলনা নেই মানে, ঠিক আছে। মানে মুড়ি চপটা সত্যি এত সুন্দর লাগলো খেতে, সঙ্গে ঘুগনি, বেশি দামও না, একটা চপের দাম 6 টাকা আর মুড়ি চপ 5 টাকা। মুড়ি হলো 5 টাকা আর ঘুগনি ক টাকা নিল ঠিক খেয়াল নেই, তো দাদা দিয়েছে। তো দোস্ত ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমরা মোটিভ পাই, ঠিক আছে। আর এই হলো ব্যাপার, তোমরা ভালো থেকো, আমরাও ভালো থাকবো। থ্যাংক ইউ।